কাবিল ছিল কৃষক, কৃষিকাজ করত, ফসল উৎপন্ন করত। সেই উৎপাদিত ফসলের খুঁজে খুঁজে সবচেয়ে নিকৃষ্ট মানের ফসল যেটা ছিল সেটা কোরবানের নাজরানা হিসেবে পেশ করলো। আর হাবিল তিনি ছিলেন পশুপালক, তার বিশাল দুম্বার পাল ছিল, সেখান থেকে বেচে সর্বোৎকৃষ্ট দুম্বাটি কোরবানের নাজরানা হিসেবে পেশ করলেন। আর মনে মনে তিনি আল্লাহর সন্তুষ্টি প্রত্যাশা করলেন। যে চরিত্রের কারণে নবীপুত্র হওয়া সত্ত্বেও তার কোরবানি আল্লাহ কবুল করেন না। আর আমরা তো নবীপুত্র না, তা আমাদের কোরবানি আল্লাহ তাআলা কি আলাদা স্বজনপ্রীতি দেখাইয়া কবুল করবেন যদি এই চরিত্রগুলি থেকে আমরা মুক্ত না হই? আমাদের কোরবানির পশু কেনার আগে নিজের পশুত্ব এবং নিজের অন্তরে লুকায়িত সুপ্ত 7টা যে ব্যাধির কথা আমরা বলেছি, সেই ব্যাধিগুলোর আমরা উত্তম চিকিৎসা করি, আল্লাহ তাআলা তবেই তো আমাদের কোরবানি মুত্তাকিদের কোরবানি হিসেবে কবুল করবেন, যেমনটা কবুল করেছিলেন হাবিলের পক্ষ থেকে। মিস্টার ইবলিস বললেন, হাবিলের কোরবানি কবুল হয়েছে কারণ সে আগুনের পূজা করত, এই জন্য দেখছেন না আগুন আইসা ওই তার পশুটাকে খায় ফেলাইছে। আপনি যদি আগুনের পূজা করতেন, গোলামি করতেন, তাহলে আগুন আপনারটা আইসা খায়া ফেলাইত। আমাদের মেয়ে রামিসা, এই মেয়েটা 7টা বছর মাত্র, তার বিকৃত যৌনাচারের স্বাদ নেওয়ার জন্য এই ছোট্ট বাচ্চাটাকে পর্যন্ত রেহাই দেয় না। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, মহান রব ইরশাদ করছেন সব জাতির জন্য কোরবানির আলাদা আলাদা পদ্ধতি পন্থা তিনি বিধান করে দিয়েছিলেন। ইতিহাস থেকে জানা যায় সব যুগে সব উম্মতের জন্য কোরবানির আলাদা আলাদা বিধান ছিল। আমাদের কোরবানির সাথে সম্পর্কিত খুব গুরুত্বপূর্ণ 2টি বিষয় আমরা প্রায় কম বেশ সবাই জানি। একটি হলো পৃথিবীর প্রথম কোরবান আদম আলাইহিস সালামের 2 সন্তান, তারা কোরবানি নজরানা পেশ করেছিলেন। আর একটি কোরবানি আমাদের এই যে প্রচলিত কোরবানি, সেই কোরবানির সাথে সম্পর্কিত, সেটি হলো মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তদীয় পুত্র সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি দেওয়ার ঘটনা। তো আজকে আমরা এই 2টি ঘটনাকে সংক্ষেপে, আমাদের যদিও অনেকেরই জানা এই বিষয়গুলি, চর্চিত বিষয়টাকে আরো একটু স্মরণ করিয়ে দিয়ে সেখান থেকে আসলে আমাদের কোরবানি সেই কোরবানিগুলির মতো হচ্ছে কিনা, যে কোরবানিগুলি কবুল হয়েছে অলরেডি আমাদের সামনে রেডি রেফারেন্স আছে, যে কবুলযোগ্য কোরবানিগুলি কেন কবুল হয়েছিল আর কেন কবুল হয় নাই তার বাস্তবিক উদাহরণ দৃষ্টান্ত কোরআনে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন। আমাদের কোরবানিগুলি রেজাল্ট ওরিয়েন্টেড না, অর্থাৎ আমরা জানি না আদৌ আমাদের কোরবানি কবুল হচ্ছে কিনা। কিন্তু যে কোরবানিগুলি রেজাল্ট ওরিয়েন্টেড ছিল, কোরবানি দেওয়ার পরে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন এই কোরবানিগুলি কবুল হয়েছে, সেই কোরবানিগুলি কোন ধাঁচের, কোন নিয়তের, কোন মানের, কোন বৈশিষ্ট্য মেনে করা হয়েছিল, আমাদের কোরবানিগুলো ওই বৈশিষ্ট্যের মধ্যে পড়ে কিনা, তাহলে আমরা যদি পড়ে যায় ধরে নিতে পারবো আমাদের কোরবানিও ইনশাআল্লাহ তাআলা আল্লাহ কবুল করছেন। সূরাতুল মাইদার 27তম আয়াত আল্লাহ তাআলা বললেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাড্রেস করে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। নবী হে, পৃথিবীর প্রথম কোরবানি আদমের 2 পুত্র সন্তানের এই কোরবানির ঘটনাটা আপনি সত্যাসত্যই অ্যাজ ইট ইজ আপনি আপনার উম্মতের সামনে পেশ করুন, বর্ণনা করুন। ইয কাররাবা কুরবানা, যখন আদমের 2 পুত্র সন্তান কোরবানের নাজরানা রেখেছিলেন, কোরবান পেশ করেছিলেন। কেন কোরবানি তারা করেছিলেন, এর প্রেক্ষাপট কি, এই বিষয়ে তাফসিরের গ্রন্থগুলোতে এই আয়াতকে কেন্দ্র করে বিস্তর আলোচনা আছে। আমি আজকে যত আলোচনা করব শুধু একটি তাফসিরের গ্রন্থেই নিবন্ধিত থাকব, সেটি হচ্ছে তাফসিরে বাগাবী। সেখানে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে নির্দেশ করলেন আইয়ুনকিহা কাবিলা লুবুদান উখতা হাবিল, বললেন হাবিলের বোন লুবুদকে কাবিলের সাথে বিয়ে দাও। ওয়ায়ুনকিহা হাবিলা আকলিমা উখতা কাবিল, আর কাবিলের সাথে জন্ম নেওয়া টুইন বোন
আকলিমাকে হাবিলের সাথে বিয়ে দাও। এই নির্দেশনা আল্লাহ তাআলা দিলেন আদম আলাইহিসসালাম। ঘটনার শুরু থেকে পিন পয়েন্টগুলি মনে রাখার চেষ্টা করব, তাহলে আমাদের শিক্ষাগুলি বের করে নিতে সহজ হবে। আর আজকের এই আলোচনা গত জুমার আলোচনার সাথে সম্পর্কিত। যারা গত জুমাতে ছিলেন, আমরা অন্তরের 7টি বড় রোগ নিয়ে কথা বলেছি। যে রোগগুলি যদি আমাদের অন্তরের থেকে থাকে সুপ্ত লুকায়িত অবস্থায়, তাহলে আমি যত কোরবানি করি, কোরবানি আল্লাহর দরবারে পৌঁছবে না। কাবিলও কোরবানি করেছিল যা কোরআন ঘোষণা করেছে। কাবিলের কোরবানি কবুল হয় নাই। কেন হয় নাই? তার এই চরিত্রের মধ্যে ওই 7টি গুণ ছিল কিনা, বদভ্যাস ছিল কিনা, সেই অন্তরের রোগগুলি ছিল কিনা, আমরা আজকে কোরআন থেকে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আদমকে বললেন, কাবিলের সাথে যে টুইন বোন লুবুদ নামে, ওই বোনটাকে হাবিলের সাথে বিয়ে দাও। আর হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছিল আকলিমা, তাকে কাবিলের সাথে বিয়ে দাও। বলা বাহুল্য, ওয়াকানাত উখতু কাবিলা আহসানা মিন উখতি হাবিল। হাবিলের টুইন বোনটা কাবিলের টুইন বোনের চেয়ে অনেক বেশি সুন্দরী ছিলেন। অর্থাৎ লুবুদ যিনি ছিলেন আকলিমার চেয়ে অনেক বেশি সুন্দরী ছিলেন। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশ পাওয়ার পরে সন্তানদের কাছে আসলেন, হাবিল এবং কাবিলের কাছে। তিনি তার বক্তব্য, আল্লাহর নির্দেশনার কথা জানান দিলেন। তখন হাবিল খুশি হলেন, স্বভাবতই খুশি হবেনি, সুন্দর বোন, আল্লাহ তাআলার নির্দেশ, এটা খুশি হলেন। কিন্তু কাবিল কাবিল রেগে ফেটে পড়ল এবং বলল, হিয়া উখতি আনা আহাক্কু বিহা। লুবুদ আমার বোন, টুইন বোন, একসাথে জন্মগ্রহণ করেছি, আমার হক তার প্রতি বেশি, আমি তাকে বিয়ে করব। তোমার কথা আমি মানবো না বাবা, তোমার এই নির্দেশ আমি মানতে চাই না। ওয়া নাহনু মিন ভিলাদাতিল জান্নাতি ওয়া হুমা মিন ভিলাদাতিল আরদ। আর একটি বর্ণনায় এসেছে, তাফসিরে বাগাবিতে বলা হয়েছে, কাবিল দাবি করেছে, আমাদেরকে তো গর্ভধারণ করা হয়েছে জান্নাতে, আমরা এই টুইন বেবি জান্নাতে কনসিভ করেছি, এই পৃথিবীতে আমাদের জন্ম হয়েছে। আর হাবিল তার বোন আকলিমা, পৃথিবীতে তাদের জন্ম হয়েছে। অতএব উই আর বেটার দেন দেম, আমরা তাদের চেয়ে ভালো। বুঝতেছেন কি দাবি করলো? আমরা তাদের চেয়ে ভালো, অতএব আমরা ভাই বোন একসাথে যারা জন্মগ্রহণ করেছে, আমরা একে অন্যকে বিয়ে করব। আদম বললেন ইন্নাল্লাহ, তিনি আরো বললেন, কাবিল বলেন ইন্নাল্লাহ লাম ইয়ামুরহু বিহাদা ওয়া ইন্নামা হুয়া মিন রাই। আমার আব্বা আদম, আপনি যে কথা বলতেছেন আসলে এটা আপনি আপনার কাছ থেকে বানায় বলতেছেন, আল্লাহ এরকম কোনো কথা বলেন নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। ফাকালা লাহু আবু, আদম আলাইহিস সালাম তাকে বললেন, কাবিলকে, ইন্নাহা লা তাহিল্লু লাক, এটা আল্লাহর নির্দেশ, আল্লাহই বলেছেন একসাথে একই কনসিভের পরে গর্ভধারণ করে যে টুইন ভাই বোন হয়, তাদের মাঝে বিয়ে দেয়া যাবে না, এটা একজন আরেকজনের জন্য হারাম, জায়েজ নাই। কাবিল এটা অস্বীকার করলো, প্রত্যাখ্যান করলো। এরপর সে বলল, আমাকে তাহলে আমাদেরকে অপশন দিন, কোনো নজরানা পেশ করতে হবে কিনা, পরীক্ষা দিতে হবে না, হবে কিনা, অপশন দিন, এমনিতে ছেড়ে দিব না আমার বোনকে। তখন আল্লাহ তাআলা আবার নির্দেশ করলেন, দুইজনকে কোরবান দিতে বললেন। ফাখারাজা লিয়ুকাররিবা, দুইজনেই কোরবানির উদ্দেশ্যে বের হলেন। ওয়া কানা কাবিলু সাহিবা যারইন ফাকাররাবা সুররাতাম মিনাত তাআমি মিন আরদাই যারই। কাবিল ছিল কৃষক, কৃষিকাজ করত, ফসল উৎপন্ন করত। সে উৎপাদিত ফসলের খুঁজে খুঁজে সবচেয়ে নিকৃষ্ট মানের ফসল যেটা ছিল, সেটা কোরবানের নাজরানা হিসেবে পেশ করলো। ওয়া আদমানা ফি নাফসিহি, আর মনে মনে এইটা গোপন করে রেখেছিল, মা উবালি, আমার কিচ্ছু আসে যায় না, আয়ুকবালু মিন্নি আমলা, কোরবানি আমারটা কবুল হোক কিংবা না হোক, কিচ্ছু আসা যায় না, কোরবানি করার কথা বলা হয়েছে, সমাজে সবাই যেহেতু জানছে কোরবানি দিতে হবে, আমাকে কোরবানি দিতেই হচ্ছে, এটা কোরবানি হোক, কবুল হোক না হোক, দেখার কিছুই নাই। লা ইয়াতাজাওয়াজু উখতি আবাদা, আমার বোনকে লুবুদকে আমি কখনো আমার ভাই হাবিলের সাথে বিয়ে হতে দেব না। মনে মনে এটা কিন্তু ঠিকই রিচুয়ালস মেনে চলছে,
আনুষ্ঠানিকতা, কালচার, কোরবানি করতে হবে, সামাজিকভাবে কোরবানি করছে। আর হাবিল তিনি ছিলেন পশুপালক, তার বিশাল দুম্বার পাল ছিল, সেখান থেকে বেচে সর্বোৎকৃষ্ট দুম্বাটি কোরবানের নাজরানা হিসাবে পেশ করলেন। আর মনে মনে তিনি আল্লাহর সন্তুষ্টি প্রত্যাশা করলেন। তিনি মনে মনে গোপন রাখলেন যে আল্লাহ যেন আমার কোরবানিটা কবুল করে, না আমার এই দুম্বা পালের মধ্যে সর্বোৎকৃষ্ট পশুটি আমি দিয়েছি, আল্লাহ আপনি আমার কোরবানি কবুল করুন। ফাওয়াদা কুরবানাহুমা আলা আলাল জাবাল, এই দুইজনে কোরবানির বস্তু নিয়ে পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের চূড়ায় যাওয়ার পরে সেখানে একজনে দুম্বা রাখলেন, আরেকজনে ফসল রাখলেন, শস্য রাখলেন। আদম আলাইহিসসালাম এবার পাহাড়ের উপরে উঠলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। জান্নাত থেকে আগুন আসলো, আগুন আসার পরে হাবিলের পশুটাকে জ্বালিয়ে দিয়েছে। আবার তাফসিরে বলছে আরেক রাওয়ায়াতে যে এটাকে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে গেলেন দুম্বাটাকে, আর কাবিলের কোরবান এর জন্য উপস্থাপন করা সেই ফসলগুলি পাহাড়ের উপরেই পড়ে থাকলো, সেগুলি কবুল হয় নাই। আল্লাহ তাআলা বললেন সূরা মায়েদার ২৭তম আয়াতে, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের দুইজনের মধ্য থেকে একজনের কোরবানি কবুল হয়েছে, আনি মিন হাবিল, হাবিলের কোরবানি কবুল হয়েছে, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অন্যজনের কোরবানি কবুল হয় নাই, অর্থাৎ কাবিলের কোরবানি কবুল হয় নাই। পাহাড় থেকে নেমে আসলেন। ওয়াকাদ গাদিবা কাবিল, কাবিল প্রচন্ড রকম রেগে গেলেন। রেগে যাওয়ার পরে কেন রেগে গেলেন? কারণ তার কোরবানি কবুল হয় নাই। এরপর কানা ইউজমিরুল হাসাদা ফি নাফসিহি, ওই যে কোরবানি কবুল হয় নাই সবাই দেখছে অলরেডি, একে তো বোনকে বিয়ে করতে পারে নাই, বিকল্প চাইছে অপশনসে এখানে হেরে গেল। এখন এলাকার মানুষের কাছে সে নিন্দিত, মনে মনে তার রাগ, এই হিংসা, হাসাদ রয়ে গেছে। ফালাম্মা গাবা আদম, আদম আলাইহিস সালাম যখন পরিবার থেকে গেলেন, এখানেও আরেকটি চমৎকার ঘটনা আছে। আল্লাহ তাআলা আদমকে এই ঘটনার পরে বললেন, আদম তুমি কি জানো এই পৃথিবীতে আমার একটি ঘর আছে? আদম বললেন, না আমি জানি না পৃথিবীতে আপনার ঘর আছে। আল্লাহ তাআলা বললেন, আমার একটা ঘর আছে কাবা, তুমি সেই ঘরটা দেখে আসো। আদম আলাইহিস সালাম দেখার জন্য সেই কাবা ঘর দেখতে গেলেন। এই ফাঁকে যা ঘটনার ঘটে গেছে, কাবিল আসলো, ওই যে অন্তরে রাগ, ক্ষোভ, তার অহংকার, এগুলি রয়ে গেল। সে হাবিল যখন ঘুমাইতেছিল তার ঘরের ভিতরে, কাবিল আসলো, আসার পরে সামনে দাঁড়িয়ে বললেন, লা আকতুলান্নাক। সূরা আল মায়েদার ২৭তম আয়াতে এই শব্দটি উল্লেখিত হয়েছে। কাবিল এসে হাবিলকে বলল, লা আকতুলান্নাক, আমি তোমাকে এখন মেরে ফেলবো। ক্বালা ওয়ালিমা, হাবিল বললেন, আমাকে কেন মারবেন ভাই, আমার কি দোষ? ক্বালা লিআন্নাল্লাহ তাআলা কাবিলা কুরবানাকা ওয়া রাদ্দা কুরবানি, সে বলল আল্লাহ যেহেতু তোমার কোরবানি কবুল করছে, আমারটা করে নাই। ওয়া তানকিহু উখতি আল হাসনা, তুমি আমার সুন্দরী বোনকে বিয়ে করবা। ওয়া আনকিহু উখতাকা আদ-দামিমা, আমি তোমার কালো কুৎসিত বোনটারে বিয়ে করব। ফায়াতাহাদ্দাসুন নাস, লোকেরা বলছে, দেখো এরা এখনো বলছে, পরেও বলবে, আন্নাকা খায়রুম মিন্নি, তুমি আমার চেয়ে ভালো। এই কথা লোকেরা এখনো বলছে, পরেও বলবে। ওয়া ইফতাখিরু ওয়ালাদুকা আলা ওয়ালাদি, আমার যখন সন্তান হবে, তোমারও যখন সন্তান হবে, আমাদের নেক্সট জেনারেশন, তোমার সন্তান গর্ব করে বলবে, দেখো আমার বাবার কোরবানি কবুল হয়েছিল, তোমার বাবার কোরবানি কবুল হয় নাই। এইসব কারণে আমি তোমাকে মেরে ফেলবো। ক্বালা হাবিল, এবার হাবিল বললেন, ওয়ামা দাম্বি, এটা আমার দোষটা কোথায়? বিধান হলো আল্লাহ তাআলার, আমি সেটা মেনে নিয়েছি। সামিআনা ওয়া আতাআনা, আব্বা এসে বলছেন আমাকে এইভাবে এভাবে করতে, আমি মেনে নিয়েছি। তুমি মানো নাই, অপশন চেয়েছ কোরবানি করতে, আমিও কোরবানি করছি, তুমিও করছো, আমার দোষ কোথায়? কোরবানি আমারটা কবুল হয়েছে, তোমারটা হয় না, এখানে তো আমার হাত নাই। ওয়ামা দাম্বি ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা কোরআনে হাবিলের এই স্টেটটা তুলে ধরলেন। হাবিল তখন বললেন, শোনো, এখানে তো আমার কোনো বাহাদুরি নাই, আল্লাহ তাআলা কার কোরবানি কবুল করেন? যিনি মুত্তাকি তার। তুমি যদি তাকওয়ার নীতি অবলম্বন করতে, উত্তম ফসলটা আমার মতো করে দিতে,
মনে হিংসা বিদ্বেষ পুষে না রাখতে, আল্লাহর সন্তুষ্টি যদি তুমি চাইতে, আল্লাহর বিধানের সামনে যদি তুমি সারেন্ডার করতে, তাহলে আল্লাহ তোমার কোরবানি কবুল করত। তুমি করো না, এটা আমার দোষকে, আমাকে কেন মারবে? তাফসিরে বাগাবির পরের অংশ আমি আর পড়লাম না। কাবিল হাবিলকে হত্যা করলো। হত্যা করার পরে যে ঘটনা ঘটছে তাফসিরে এসছে, সে তো জানতো না প্রথম মানুষ কিভাবে হত্যা করতে হবে, সে জানতো না কিভাবে তাকে লুকায় ফেলতে হবে। এই দুইটার ঘটনা কিচ্ছু জানতো না। এই দুটা দৃশ্যই কাকের মাধ্যমে আল্লাহ তাকে শিখিয়েছেন কিভাবে হত্যা করতে হয়। সে একটা দৃশ্য দেখেছে, এক কাক আরেক কাককে মেরে ফেলেছে। কিভাবে মেরেছে? দুই পাহাড়ের মাঝখানে রেখে, পাহাড়ের পাথরের উপরে মাথা রেখে একটা আরেকটাকে থেতলিয়ে দিয়েছে। কাবিলও সেই দৃশ্যের অবতারণ করলো, বাস্তবায়ন করলো, প্রথম হত্যাযজ্ঞ ঘটালো। দ্বিতীয় দৃশ্য হলো, যখন তাফসিরে এসছে, কখনো কোনো রেওয়ায়াত বলছে 40 দিন, কোন রেওয়ায়াত বলছে 100 দিন। হাবিলকে কোথায় রাখবে, কি করবে? পাহাড়ের উপরে নিয়ে গেছে, দুই পাহাড়ের মাঝখানে, সেখানে সে তাকে কাঁধে ঝুলাই রাখছে। আবার কেউ বলছে এটা 40 দিন, কেউ বলছে 100 দিন পর্যন্ত কাঁধে ঝুলাই রাখে। কি করবে বুঝতে পারছে না, সেখানে নামতেও পারছে না। এদিকে আদমও নাই, তিনি তো মক্কায় চলে গেছেন কাবা ঘর দেখতে। এখন এই অবস্থাতে আরেকটা দৃশ্য দেখলো, আল্লাহ তাআলা আরেক কাক পাঠালেন, দুই কাককে মারামারি করলো। দুইজনে মারামারি করার পরে এক কাক মাটি খনন করলো, মাটি খনন করে মৃতটাকে সেখানে মাটির নিচে দাফন করে দিল। কাবিল সেটা দেখার পরে হাবিলকে সেভাবেই দাফন করলো। বিস্তর আলোচনা, আমরা সেদিকে যাচ্ছি না। যতটুকু আমরা আলোচনার খাতিরে দরকার ততটুকু আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমার দৃঢ় বিশ্বাস এই ঘটনা আপনাদের অধিকাংশ মানুষই জানেন। আমার সম্মানিত প্রিয় মুসল্লিরা, আপনারা জ্ঞানী মানুষ, পড়াশোনা করেন। এবারে আমরা একটু রিলেট করি। গত জুমায় যে আমরা আলোচনা করেছিলাম 7টি অন্তরের ব্যাধি, যে ব্যাধিগুলো যদি অন্তরে থেকে থাকে তার কোরবানি আল্লাহর দরবারে পৌঁছবে। আমরা উদাত্ত আহ্বান করেছিলাম কোরবানির পশু কেনার আগে নিজের এই পশুত্বকে কোরবানি দেওয়ার জন্য, এই 7টি রোগের ডায়াগনোসিস করার জন্য, এরপর তাকে যথাযথ ট্রিটমেন্ট করার জন্য, চিকিৎসা দেওয়ার জন্য। আমি আশা করবো এই 1 সপ্তাহ আপনারা চিন্তা করেছেন, ভেবেছেন আপনার কাছে আপনার অন্তরে লুকায়িত এই দোষ অথবা মানবীয় এই গুণটা আছে কিনা, এবং সেগুলো কিউরের জন্য আপনি সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছেন। যে কাবিলের কোরবানি কবুল হয় নাই, কাবিলের অন্তরে, কাবিলের চরিত্রে এই 7টি বৈশিষ্ট্য ছিল কিনা, এবার আসুন এক এক করে পরীক্ষা করে দেখি। আপনাদের কি মনে আছে প্রথম যে রোগের কথা বলেছিলাম, সেই রোগটার নাম কি? আওয়াজ দিয়ে বলতে হবে, আওয়াজ দিয়ে বলতে হবে, অহংকার, কেবের। আমরা বলেছিলাম সবচেয়ে বড় পশুটা আমারই হবে, এলাকা। কাবিলকে কি বলেছিল, তার কোরবানি কেন কবুল হয় নাই? সে বলেছে হিয়া উখতি আনা হাক্কু বিহা। অহংকার কেমন দেখেন, লুবুদ আমার বোন, তার উপর আমার অধিকার বেশি, সে বেশি সুন্দরী, অতএব তাকে আমি বিয়ে করব। আমরা তো জান্নাতে কনসিভ করেছি, অতএব হাবিল তো দুনিয়াতে কনসিভ করেছে, দুনিয়াতে জন্ম হয়েছে, আমরা তার চেয়ে শ্রেষ্ঠ। লোকেরা এখনই আলোচনা করছে, পরেও করবে, ভবিষ্যৎ প্রজন্মও করবে, আমি তোমার চেয়ে খারাপ, তুমি আমার চেয়ে ভালো। এই যে অহংকার, হামচুনি মান ডাঙ্গনিস, হামছে বড় কোন, হ্যাঁ আমার চেয়ে বড় কে, অহংকার। এই চরিত্র ছিল কাবিলের আচরণে। দ্বিতীয় হিংসা, আল হাসাদ। দ্বিতীয় রোগ মনে আছে আপনাদের? নাকি শুধু এই 4 দেয়ালের ভিতরেই থাকে, বাইর হয়ে আর কিচ্ছু মনে থাকে না? দ্বিতীয় রোগ হলো হিংসা। ওয়াকানা ইউদমিরুল হাসাদা ফি নাফসি। তাফসিরে এসছে কাবিল তার অন্তরে হিংসা লুকিয়ে রেখেছিল। কি বলল? তোমাকে আমি হত্যা করব। কেন করবা? কারণ আল্লাহ তোমার কোরবানি কবুল করছে, আমারটা করে নাই। তুমি এত ভালো থাকবা কেন? তোমার এত সম্পদ হবে কেন? তুমি এত বড় পশু কিভাবে দিবে? তোমার এত সন্তান কেন হলো? হাসাদ হলো অন্যটা সহ্য করতে না পারা, নিজেরটা থাকুক, অন্যটা ধ্বংস হয়ে যাক। কাবিলের চরিত্রে সেটা ছিল। তুমি আমার বোনকে বিয়ে করবে, যে বোনটা বেশি সুন্দরী, আর আমি তোমার অসুন্দরী বোনটাকে আমি বিয়ে করবে, এটা তো হতে পারে না। মানে সব নিজের চাই, অন্যটা ধ্বংস হয়ে যাক, নষ্ট হয়ে যাক, অন্যের জন্য কিছু থাকুক, এটা চায় না। এই চরিত্র হাসাদ বা হিংসা, এটাও ছিল কাবিলের চরিত্রে। তৃতীয় রিয়া, লৌকিকতা।
লোক প্রদর্শন ইচ্ছা। ইদ কাররাবা কুরবানান, দুইজনে কোরবানির নাজরানা পেশ করলো। হাবিল মনে মনে গোপনে রাখছিল যে আল্লাহ, আমি আমার সর্বোচ্চ টুকুন দিয়ে চেষ্টা করেছি, কবুল করার মালিক তুমি, তুমি মেহেরবানি করে কবুল করো, এটা অন্তরে পোষণ করে রেখেছি। কাবিল কি বলল? মা উবালি আইয়ুকবালু মিন্নি আমলা, কিচ্ছু আসে যায় না, কোরবানি করতে বলা হয়েছে, আনুষ্ঠানিকতা, প্রতি বছর কোরবানি করব, সমাজে বড়টাই দেব, কোরবানি কবুল হইল কি হইল না ডাজেন্ট ম্যাটার, কোরবানি করতেই হবে। এই চরিত্র আমাদের আছে না এখন? চরিত্র এমনটা আছে। কাবিলও এমনটা করলো, তার চরিত্রে এই লৌকিকতা ছিল, কোরবানি করতে হবে, সব বাবা বলছে, এলাকার মানুষ জানছে, এখন কোরবানি করা লাগবে, কোরবানি না দিলে সমস্যা নেই, করবে যে বাপের কথাই মানে না। চতুর্থ যেই রোগ ছিল সেটা হলো আল হেরস, লোভ, গ্রিড। এই লোভটা ছিল না কাবিলের চরিত্রে। লোভ কোনটা? আল্লাহর নির্দেশ অমান্য করছে, অমান্য করে বলছে সে বেশি সুন্দরী, আমি তাকে বিয়ে করব, সে জান্নাতে তার জন্ম হয়েছে, আমি তাকে বিয়ে করব। এই যে লোভ, ভালো কিছুর প্রতি অধিক লোভ, এতে অন্যের ক্ষতি হয়ে যাক তাতে কিচ্ছু আসে যায় না। ওই যে কি বলা হয়, মার্কেটে গিয়ে, গরু বাজারে গিয়ে দর কষাকষি চলতেছে, এর মধ্যে একজন টাকা পয়সাওয়ালা আছে, এই লোকে এতক্ষণ পর্যন্ত এটাকে দরদাম করে একটা জায়গায় নিয়ে আসছে, হয়তো বা 1000 5000-এর মধ্যে আটকে আছে। আরেকজন দূর থেকে দেখলো, দেখার পরে আইসাই, ভাই দাম কত? ও সেই যে মূলামূলি হইতেছে এত টাকা, দাও। হয় না এরকম? মাছ বাজারে গেলেও এমনটাই হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াবিউ আলা বাই'i আহাদিকুম, একজনে কেনা দর কষাকষি করছে, কেনা বেচা করছে, তোমাদের একজন আরেকজনেরটা এসে যেন নিয়ে না যায়, না কিনে ফেলে, এটা হারাম হয়ে যায়, জায়েজ নাই। একজনে একটা জিনিস এতক্ষণ পর্যন্ত হয়তো বা তার এই 1000 টাকা শর্ট, এটা আল্লাহ দেখছেন। একটা বিধান মান্য করতে গিয়ে, আল্লাহ নির্দেশ মান্য করতে গিয়ে তার সর্বোচ্চটা চাওয়া, সর্বোচ্চটা দিবে সামর্থ্যের মধ্যে, কিন্তু 1000 টাকা তার শর্টেজ, এটা কিভাবে তাকে ভুলিয়ে ভালিয়ে বলে, সুন্দর করে বলে সেটা কমায় আনতে পারে, সে চেষ্টায় আছে। আর আরেকজন আইসাই এখানে বাঘ বসায় নিয়ে গেছে। লোভ, অতিরিক্ত লোভ, এটা দেখে সুন্দর মনে হয়েছে, এটাকে নিয়ে নেবে। পঞ্চম, কৃপণতা। এই কৃপণতার এই চরিত্র কাবিলের আচরণেও ছিল। হাবিল সর্বোত্তম পশুটা দিস, আর কাবিল দেখে দেখে নিকৃষ্ট নিম্ন স্তরের ফসলটা এসে কোরবানি করছে। ষষ্ঠ, রাগ, ক্রোধ। ক্রোধ তো তাকে শেষ পর্যন্ত তাকে হত্যা পর্যন্ত করিয়েছে, তাকে দিয়ে পৃথিবীর প্রথম হত্যাযোগ্য। এই রাগ থেকে শেষ পর্যন্ত তাকে হত্যা পর্যন্ত করিয়েছে। এখন তো মানুষ জানে কিভাবে হত্যা করতে হয়, এখন মানুষ শিখে গেছে কিভাবে হত্যা করতে হয়। তাই তো আমাদের বোন আসিয়া, সে মাগুরার সেই বোনকে নৃশংসভাবে হত্যার মুখোমুখি হতে হয়েছিল। সর্বশেষ এই যে, বেশি দূরে নয়, মিরপুরেই তো, পল্লবীতে আমাদের মেয়ে রামিসা। আপনি জানেন, আমার কোনো মেয়ে ছিল না, আমার বাবার কোনো বোন নাই, আমার ভাইদের কোনো মেয়েই ছিল না, আমার কোনো ভাতিজি ছিল না। আমি বিয়ে করার পরে আমি কাবাতে গেলাম, যাওয়ার পরে কাবা ঘরের আস্তিন ধরে আল্লাহকে বললাম, আল্লাহ, আমার বংশে মেয়ে নাই, তুমি আমাকে প্রথম মেয়ে দিয়ে শুরু করিও। কারণ তুমি কোরআনে প্রথমে মেয়ের নাম নিয়েছো, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। তুমি যাকে চাও তাকে মেয়ে দাও, যাকে চাও তাকে ছেলে দাও, আগে তুমি মেয়ের কথা বলছো, তুমি আমাকে মেয়ে দিয়ে শুরু করো। আমার আল্লাহ সেই দোয়া কবুল করেছেন, আমাকে মেয়ে দিয়েছেন। আমার বংশে সেই বছর আমার মেয়ে হওয়ার পরে আমাদের ভাইদের আরো 3টা মেয়ে হয়েছে, এর আগে কোনো মেয়েই ছিল না। জানেন, আমার মেয়ের নাম রাখছিলাম রামিসা। আর যখন নৃশংস এই হত্যাকাণ্ড দেখেছি আমি ভিডিওতে, ফুটেজে যখন আমি দেখেছি, তখন আমার মেয়েকে কল্পনা করেছি। আমার মেয়ে তো আলহামদুলিল্লাহ 12 বছর পেরিয়ে গেছে। এই মেয়েটা 7টা বছর মাত্র, তার বিকৃত যৌনাচারের স্বাদ নেওয়ার জন্য এই ছোট্ট বাচ্চাটাকে পর্যন্ত রেহাই দেয়। সেই নৃশংস, নিজেদেরকে এখন পুরুষ বলতেও লজ্জা করে,
বিলিভ মি, পুরুষ পরিচয় দিতে লজ্জা পাই। পুরুষদের চরিত্র এত খারাপ হতে পারে? 7 বছরের বাচ্চা ছেলে, বাচ্চা, তার মাঝে কি আছে? সহযোগী ছিল তার স্ত্রী। কেমন পরিবার, কি পরিবার এটা? স্ত্রী তাকে সহযোগিতা করে, মা দুঃখিনী তাকে না পেয়ে দরজায় নক করে, সেই সময় তাকে গলা কাটে স্ত্রী সহযোগিতায়। মেরে ফেলেছে, গলা কেটে হত্যা করেছে, বডির এক অংশ ফেলে রেখেছে খাটের নিচে, আরেক অংশ মাথাটাকে বাথরুমে ফেলে দিয়েছে। কল্পনা করেন আপনার মেয়ের সাথে এমন যদি ঘটতো। ওই মেয়েটার নাম আমার মেয়ের সাথে মিলে গেছে, রামিসা। আমি তো কল্পনা করেছি আমার মেয়ে, আমার তো রাতে ঘুম হয় নাই। সেই দেশে আমরা বসবাস করছি, এটা কেন এতদূর পর্যন্ত গিয়েছে? যদি এর আগে নীলফামারীতে তার বিরুদ্ধে যে মামলা ছিল, নীলফামারী নাকি নাটোরে যে মামলা ছিল, মাগুরায় না কোথায় যেন, সেখানে যদি তাকে জনসমক্ষে নিয়ে এসে শাস্তি দেওয়া হতো, রামিসার সাথে এই ঘটনার ঘটতো না। অপরাধ, ধর্ষণের অপরাধ। বিবাহিত ধর্ষক, তার শাস্তি তো হলো উন্মুক্ত ময়দানে নিয়ে এসে কোমর পর্যন্ত মাটির নিচে গেঁথে দিয়ে চারদিক থেকে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করে ফেলা। আল্লাহ বলছেন, ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহর এই নির্দেশ বাস্তবায়ন করতে তোমাদের অন্তরে যেন বিন্দু মাত্র দয়ার উদ্রেক না হয়। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। মুমিনদের বড় একটা টিমকে, দলকে সংবাদ দাও, মাঠে ময়দানে নিয়ে আসো, এই আইন বাস্তবায়ন করে তাদেরকে সাক্ষী থাকতে দাও, যেন পরবর্তীতে কেউ এইরকম অন্য কোন রামিসার দিকে তাকানোর আগে এই দৃশ্যের কল্পনা করে। দ্বিতীয়ত হলো হত্যা। একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করা মানে তো সারা বিশ্বের মানুষকে হত্যা করার শামিল। তা তো ডাবল হত্যা হওয়া উচিত। সেই জায়গায় যখন বলা হলো তাকে, সে নিজে স্বীকারোক্তি দিয়েছে, এরপরেও আমার রাষ্ট্র বসে বসে এটা নিয়ে রাজনীতি করছে, এটা নিয়ে পলিটিক্স। এই দলের লোক যায়, ওই দলের লোক যায়, পাল্টাপাল্টি কর্মসূচি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলা হয়েছে, অপরাধী যেহেতু নিজে স্বীকার করছে, সাংবাদিক মহল থেকে প্রশ্ন করা হয়েছে তাকে, জনগণের হাতে তুলে দিন। তিনি বললেন, আমরা মধ্যযুগে বসবাস করছি না। কোরআনের আইন বাস্তবায়ন করা এটা মধ্যযুগীয় আইন। কেমন আস্পর্ধা! এই ঘটনাটা যদি আমাদের মেয়ের সাথে ঘটতো, এই ঘটনা যদি উনার কোনো নাতনির সাথে ঘটতো, একবারও ভেবে দেখে না। মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছেন, বাবা এর আগে বিচার চান নাই, তিনি বললেন আপনার আমার মেয়ের বিচার করা লাগবে না। কেন? আপনাদের কোনো রেকর্ড আছে? আপনারা বিচার করেছেন? কোনো নজির আপনারা রাখতে পেরেছেন? 1 মাস বা 15 দিন বা 1 সপ্তাহ পরে এরকম আরেকটা ঘটনা আসবে, সেই ঘটনার পিছনে আপনারা দৌড়াবেন, এটা ধামাচাপা পড়ে যাবে, আমার মেয়ের বিচার করা লাগবে না। তার মানে হলো আইন প্রয়োগকারী সংস্থার উপরে, বিচার বিভাগের উপরে জনগণের আশা এবং 0 বা শূন্যের লেভেলে নেমে আসছে। যদি সেই প্রথম তার যে মামলা ছিল সেখান থেকে যদি উৎকোচ দিয়ে বের হতে না পারত, রামিসাকে আমাদের এইভাবে পরিত্যক্ত অবস্থায় দেখা লাগতো না। মাননীয় প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন খুব দ্রুতই তার বিচার করবেন। আমরাও দেশের মানুষ সমষ্টিগতভাবে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার নিজ দায়িত্বেই আপনি এই বিচারের কাজ আপনি খুব দ্রুত গতিতে সমাধান করুন। আপনারা চান তো ইনশাআল্লাহ?
পৃথিবীর প্রথম মানুষকে হত্যা করেছে তার রাগের কারণে, ক্রোধের কারণে। ওয়াকাদ গাদিবা কাবিলু লিরাদ্দি কুরবানিহি, কেন হত্যা করছে কাবিলকে? কাবিল কেন হাবিলকে হত্যা করছে? তার কারণ হলো হাবিলের কোরবানি কবুল হয়েছে, কাবিলেরটা কবুল হয় নাই। আদম যখন মক্কায় চলে গেলেন তখন তাকে হত্যা করা হয়েছে এই সুযোগে। সপ্তম বা সর্বশেষ রোগ সেটা কি? আশাক, সন্দেহ, সংশয়। ওই যে সংশয়বাদীরা বলে কোরবানি করে লাভ কি? কোরবানির এই টাকাটা মানুষকে দিলে আরো বেশি সওয়াব হবে। নাউজুবিল্লাহ বলেন। ওই যে হাবিল কোরবানি করার জন্য বলা হয়েছে দুইজনকে, যখন আদম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ নির্দেশ করছেন তোমার সাথে কাবিলের বোনকে, কাবিলের সাথে তোমার, কাবিলের বোনের সাথে তোমাকে বিয়ে দেওয়ার এই নির্দেশনা কার? আল্লাহ তাআলা। কাবিল কি বলল? ইন্নাল্লাহ লাম ইয়া'মুর বিহাদা, আল্লাহ আমার আব্বারে এরকম কোনো কথা বলেন না। এটা হলো সন্দেহ, সংশয়। সংশয়বাদীরা আল্লাহর আইনকে আল্লাহর আইন মনে করে না, আল্লাহর নির্দেশকে আল্লাহর নির্দেশই মনে করে না। তারা মনে করে এটা মন গড়া বানানো, এটা এই যুগের না, এটা ওই যুগের, এটা ব্যাকডেটেড, এটা অ্যানশিয়েন্ট এইজের, এই আধুনিক যুগে এই আইন চলে না। এই 7টা চরিত্র, এই ছোট্ট ঘটনা, পৌরাণিক ঘটনায় কাবিলের আচরণে ছিল বলেই আল্লাহ তাআলা কাবিলের এই কুরবানি কবুল হয়েছে, হয় না। কোরবানি কবুল তো হয়ই নাই। আল্লাহ তাআলা কাবিলকে 2টা চরিত্রে বিভূষিত করেছেন। এই 2টা চরিত্র সূরা আল মায়েদার 30 এবং 31তম আয়াতে স্থান পেয়েছে। সেখানে বলা হয়েছে ফা আসবাহা মিনাল খাসিরিন। 30তম আয়াতের একেবারে লাস্টে বলা হয়েছে ফা আসবাহা মিনাল খাসিরিন, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কে? কাবিল। 31তম আয়াতের শেষে বলা হয়েছে ফা আসবাহা মিনান নাদিমিন, সে অনুতপ্তকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এবার আসুন তাফসিরে বাগাবী থেকে আমরা জানি সে ক্ষতিগ্রস্ত হলো কিভাবে, অনুতপ্ত হলো কিভাবে, এটা একটু আমরা দেখি। আপনারা জানেন যখন আদম আলাইহিস সালাম ফিরে আসলেন, হাবিলকে খুঁজে পাচ্ছিলেন না। আদম জিজ্ঞেস করলেন কাবিলকে, হাবিল কোথায়, তোমার ভাই কোথায়? সে এক পর্যায়ে লুকানোর চেষ্টা করেছিল, পরবর্তীতে প্রমাণিত হয়েছে কাবিল তাকে হত্যা করছে হাবিলকে। তখন আদম আলাইহিস সালামের মাধ্যমে এলাকার মানুষ কাবিলকে বললেন ইযহাব তারিদান শারীদান ফাজিআন মারউবান, তুমি বিতাড়িত হও, তুমি দেশান্তরিত হও, তুমি যাযাবরী জীবন যাপন করো, তুমি ভীত হয়ে ভাগো, ওয়া মারউবান, এবং শঙ্কিত হয়ে এখান থেকে চলে যাও। তাকে যখন এই হুমকি ধমকি দেওয়া হলো, সে সেখান থেকে বের হলো। বের হওয়ার সময় আদম বলেন লা তা'মানু মান তারাহু, তুমি যাকে দেখবা, তোমার সাথে যার সাক্ষাৎ হবে তাকে নিরাপদ মনে করিও না, কারণ তোমার যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে। এখন ওই খুনি ধর্ষককে আইনা ছাড়িয়ে দেন না মানুষের সামনে, আদর করবে? মানুষ শুধু হাতের নাগালে পাওয়ার অপেক্ষায় আছে, ঠিক কিনা বলেন? তবে হ্যাঁ, আমরা অনুরোধ করব আইন নিজের হাতে তুলে নেবেন না, রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, এবং রাষ্ট্রের প্রতিও আমাদের উদাত্ত আহ্বান থাকবে আপনারা অনতি বিলম্বে দ্রুত এই রায় বাস্তবায়ন এবং কার্যকর করুন। যাবার সময় ওই যে আকলিমা যাকে বিয়ে করবে না কইছে, ওই বোনের দৌড়ে, এখন তার কেউ তার সাথে যায় না, বোনের নিয়ে ভাইয়া গেছে। কোথায় গেছে? সে ইয়ামেনের এডেন, ইংলিশে বলা হয় এডেন, আরবিতে বলা হয় আদান নামক জায়গায়, সেখানে চলে গেছে। ওইখানে যাওয়ার পরে ইবলিস মহোদয় আসছেন। ইবলিস কে? শাইখ ইবলিস। উনি আসলেন, আসার পরে বললেন কাবিল, আপনি জানেন আপনার কোরবানি কেন কবুল হয় নাই, আর হাবিলেরটা কেন কবুল হয়েছে? বলছে না, এটা তো আমি খেয়াল করে দেখি নাই, ভাবি নাই। মিস্টার ইবলিস বললেন হাবিলের কোরবানি কবুল হয়েছে কারণ সে আগুনের পূজা করত, এই জন্য দেখছেন না আগুন আইসা ওই তার পশুটাকে খায় ফেলাইছে। আপনি যদি আগুনের পূজা করতেন
গোলামি করতেন, তাহলে আগুন আপনার তো আয়সা খাইয়া ফেলাইতো, তো তাই নাকি? হ্যাঁ। তো আমার এখন করণীয় কি? বলছে যে তুমি যেহেতু করতে পারো না, এটার তোমাকে জরিমানা দিতে হবে। জরিমানা কি? আমি সব তাফসিরে বাগাবি থেকে বলছি। জরিমানাটা কি? জরিমানাটা হলো তুমি একটা অগ্নিকুণ্ড বানাও, ইবাদতখানা বানাও, লোকেরা যেন এসে এখানে ইবাদত করে। তবে তুমি শুরু করবে প্রথমে। সে এডেন নামক জায়গায় গিয়ে সে প্রথমে অগ্নিকুণ্ড তৈরি করলো এবং নিজেই আগে অগ্নির পূজা করলে। পৃথিবীর প্রথম মানুষ যে আগুনের পূজা করেছিল সে নবী পুত্র কাবিল, নবীর ছেলে কাবিল। দেখেন তার লাঞ্ছনার জায়গাটা কোথায়, দিন থেকে কোথায় যায় আস্তে আস্তে, এখানে শেষ না। এরপর যখনই কেউ তার এইখান দিয়ে যাইতো, রাগে ক্ষোভে দুঃখে মাথা প্রায় বিকৃত হয়ে গিয়েছিল, মানুষকে খালি পাথর মারত। একদিন তার অগ্নিকুণ্ডের কাছে তারই ছেলে, জন্ম নেওয়া ছেলে, বহু বছর পরে তাকে সবাই তো ছড়িয়ে ছিটিয়ে যেত ওই সময়। তো তার এক অন্ধ ছেলে, আবার তার ছেলে, তার মানে হলো কাবিলের নাতিকে সাথে নিয়ে তার ছেলে আসছে। আসার পরে অন্ধ ছেলে বলল, কাবিলের ছেলে বলল যে আমার বাবা কোথায়? তখনও যে দৃশ্যমান নাতি, যে চোখে দেখে, কাবিলের নাতি, সে বলল ওই যে এই পাশে আছে আপনার বাবা কাবিল। একটা পাথর নিছে, অন্ধ ছেলে পাথর নেওয়ার পরে বাবাকে উদ্দেশ্য করে মারছে। উদ্দেশ্য করে মারার পরে ওই পাথরের আঘাতেই কাবিল মারা গেছে। ছেলে বলল কি, আব্বা আপনি এটা কি করলেন? আপনি আপনার বাপেরই পাথর মেরে হত্যা করলেন। এ কথা বলতে দেরি, রাগে ক্ষোভে কাবিলের ছেলে নিজে আবার অন্ধ, তো ছেলে কেন এ কথা বলল? ছেলে তো বলছে এটা অপরাধ হিসেবে। এখন কাবিলের ছেলে মনে হচ্ছে সে হাবিলকে মারছে, যার কোরবানি কবুল হয়েছে, তা আমি তাকে মেরে ফেলছি অপরাধীকে, এই জন্য আমাকে অপরাধী বলতেছে কেন? ধাম করে দিছে এক থাপ্পড়। থাপ্পড় মারার পরে নিজের ছেলেও মারা গেছে। এক পাথরের আঘাতে বাপও মরছে, থাপ্পড়ের আঘাতে স্পট ছেলেও মারা গেছে। তাফসিরে বাগাবিতে এসছে ফাকাল আল আমা, অন্ধ ছেলে কাবিলের ছেলে বলল ওয়াইলুননি, আমার ধ্বংস হোক, কাতালতু আবি বিরামিয়াতি, আমি এক পাথরের আঘাতে আমার বাপের মেরে ফেলছি, ওয়া কাতালতু ইবনি বিলাতমাতি, আর এক থাপ্পড়ের আঘাতে আমি আমার ছেলেরই মেরে ফেলছি। ওই যে কথায় আছে না, বাপ বাপেরেও, বাপ না ছেলেরেও ছাড়ে না, ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পৃথিবীতে যত হত্যাযজ্ঞ হবে সব হত্যার পাপের একটা অংশ কাবিলের আমল নামায় যুক্ত হবে, কারণ সে প্রথম হত্যাযজ্ঞ শুরু করেছিল। এই যে রামিসাকে যে হত্যা করা হয়েছে, এই হত্যাযজ্ঞের একটা অংশ আল্লাহ তাআলা বলেন ফা আসবাহা মিনাল খাসিরিন, সে তো ক্ষতিগ্রস্ত হয়ে গেল। সূরা আল মায়েদাতে আল্লাহ তাআলা বললেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ, যে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, সে সমগ্র বিশ্বের মানুষকে হত্যা করলো। এবারে তাফসিরের সাথে মিলাইয়ে দেখেন কোরআনের আয়াতকে, যত হত্যাযজ্ঞ হবে তার হত্যার একটা অংশ পরিপূর্ণ গুনাহ কাবিলের আমল নামায় যুক্ত হবে। যারা এই হত্যাযজ্ঞ করবে প্রত্যেকের পরবর্তী জেনারেশন যত মানুষে হত্যা করবে তার একটা অংশ প্রত্যেক হত্যাকারী খুনির আমল নামায় যুক্ত হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরেকটি চরিত্র হলো সে অনুতপ্ত হয়েছে। আল্লাহ তাআলা বললেন ফাআসবাহা মিনান নাদিমিন, 31তম আয়াতের শেষাংশে কাবিলের পরবর্তী দৃশ্যের কথা বললেন। সে নিজে অনুতপ্ত হয়েছে। অনুতপ্ত হয়েছে কয়েকটা কারণে, সংক্ষেপে বলছি তাফসির বাগাবি থেকে। প্রথম কারণ হলো কাবিলকে যে সে হত্যা করছে, হত্যা করে কিভাবে কোরবানি দিতে, কি বলা হয়, কবর দিতে হয়, এটা সে জানতো না। কাবিলকে যে কোরবানি দিতে হবে কিভাবে, সেটা সে জানতো না। বিধায় সে 40 দিন কিংবা 100 দিন এই হাবিলের দেহটাকে নিজের ঘাড়ের উপরে রাখছিল, আলা মান কাবাতি, তার ঘাড়ের উপরে রাখছিল। এই যে রাখতেও পারতেছে না, ছাড়তেও পারতেছে না, এই জন্য প্রথম তার অনুতাপের শুরু হয়ে যায়। তখন সে আফসোস করে, হায় যদি আমি তাকে হত্যা না করতাম। দ্বিতীয়ত হলো নিজের ভাইকে হত্যা করছে। তৃতীয়ত হলো সমাজ থেকে বিতাড়িত হয়েছে। চতুর্থত হইল তার বাবা তাকে দেশান্তরিত করছে। পঞ্চম হলো সমাজের মানুষ তাকে খুনি হিসেবে ট্রিট করা শুরু করছে। ষষ্ঠ হলো তার সন্তানকে নিজেই, কি বলা হয়, তার ভাইকে নিজে হত্যা করছে, রক্তের ভাই। সপ্তম হলো তার ভাই
কে হত্যা করার কারণে তার ছেলে তাকে আর দেখতে পারে না, বিধায় তাকে ছেড়ে চলে গেছে, বাবার কাছে সাথে আর থাকে না। এরপর সর্বশেষ যে বড় ব্যথা সে পেয়েছে সেটা হলো হাবিলকে হত্যা করার মাধ্যমে কাবিলের মূলত কোনো লাভ হয় না, কিছু পাল্টায় না, কিছুই করতে পারে না। এবং তাফসিরে এইভাবে এসছে, ওয়া নাদিমা লিকিল্লাতি নাফি বিকাতলিহি, সে অনুতপ্ত হয়েছে এই জন্য, অনুশোচনায় ফেটে পড়েছে এই জন্য, তার কারণ হলো সে যে তাকে হত্যা করেছে হাবিলকে, এই জন্য বিন্দু মাত্র তার কোনো লাভ হয় নাই। অর্থাৎ লুবুদকে বিয়ে করতে চাইছে, পারল না। তার আস্তে আস্তে করে পৃথিবীর সব যশ খ্যাতি সম্মান নবী পুত্র থেকে পর্যন্ত তাকে বিতাড়িত হইতে হয়েছে। তো এই জন্যই আমাদের উচিত হবে যে চরিত্রের কারণে নবী পুত্র হওয়া সত্ত্বেও তার কোরবানি আল্লাহ কবুল করেন না। আর আমরা তো নবী পুত্র না, তা আমাদের কোরবানি আল্লাহ তাআলা কি আলাদা স্বজনপ্রীতি দেখাইয়া কবুল করবেন যদি এই চরিত্রগুলি থেকে আমরা মুক্ত না হই? পশু আপনারা অনেকেই এখনো কিনেন না, কেউ কেউ কিনেছেন। সবার জন্য এই মেসেজ যে আসুন আমরা সবাই সচেতন হই, আমাদের কোরবানির পশু কেনার আগে নিজের পশুত্ব এবং নিজের অন্তরে লুকায়িত সুপ্ত 7টা যে ব্যাধির কথা আমরা বলেছি, সেই ব্যাধিগুলোর আমরা উত্তম চিকিৎসা করি। আল্লাহ তাআলা তবেই তো আমাদের কোরবানি মুত্তাকিদের কোরবানি হিসেবে কবুল করবেন, যেমনটা কবুল করেছিলেন হাবিলের পক্ষ থেকে। আমাদের আলোচনার আরো একটি মূল পয়েন্ট রয়ে গিয়েছে, সেটি হলো জামা। বলেন তো আরেকটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আমি যখন বলছি যে আলোচনা আরেকটা পয়েন্ট রয়েছে, এর মধ্যে এক মুসল্লি পিছনে ফিরে ঘড়ির দিকে তাকায় না, আমার চেয়ে ওনার বেশি টেনশন। আর আরেকজনে কয় জামাত, তার মানে হইলো জামাত মানে ঈদের জামাত। কিন্তু মাশাআল্লাহ কিছু মুসল্লি ঠিকই ধরেছেন যে হ্যাঁ, আমরা যে আলোচনা শুরুতে বলেছিলাম আমাদের কোরবানির সাথে 2টি ঘটনা ঐতিহাসিকভাবে জড়িত। একটি হলো হাবিল কাবিলের ঘটনা, আরেকটি হলো ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের ঘটনা। সময় যেহেতু শেষ, আমরা আজকে আর আলোচনা রাখতে পারলাম না। অন্য কোনো সময় যদি আমরা পাই ইনশাআল্লাহ তাআলা তখন আলোচনা করব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।